হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এতদিন রিহার্সালের পরে আজকে ফাইনালি প্রোগ্রাম। আর এত তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে, ওই জন্যে সব কিছু আমি আগের দিন রাত্রেবেলায় ভালো করে গুছিয়ে রেখেছি, বারে বারে করে মনে করে। আসলে আগের দিন সকাল থেকেই আমি গোছাচ্ছি যে কি নেব, কি এতটা দূরে যদি কোনো কিছু ভুলে যাই তো কোনো কিছু করার থাকবে না। আমি কি পরবো, সিজা কি পরে যাবে, ওখানটায় কি কি নিতে হবে, জলের বোতল সব কিছু আর কি আগের থেকে রেডি করে রেখেছি। আর সকালবেলা অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি। আসলে আমি ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 7:15, কিন্তু 6:10-15 কি ফোন করলো একজন, তো তখন ওর ফোনে আমার ঘুম ভেঙে গেল। তারপর আর কিছুতেই ঘুম আসছিল না, ওই জন্য উঠে গেলাম। আর যেহেতু খাবার তৈরি করে নিয়ে যেতে হবে, নিজেরা খেয়ে যেতে হবে, অনেক কিছুই করতে হবে। এগুলো টিফিনের জন্যে করছি। ভাত করেছিলাম, তো সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে সিজা স্নান করলো, আমি স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম, সিজাকে খাওয়ালাম। তো তারপরে সিজাকে চুল বাঁধার জন্য আসলো শম্পা। তো শম্পা চুলটা বেঁধে দিল, আর শুধু বাড়ির থেকে চুলটা বেঁধে যেতে হবে, মেকআপ ড্রেস সব ওখান থেকেই দেবে। তো সেইভাবে আর কি সিজা চুল বাঁধছে। এরপরে পিত্তিকা এসে বসে রয়েছে, পিত্তিকাও চুল বাঁধবে। তো সিজার তো হয়ে গেছে, এখন পিত্তিকা বাঁধছে। পিত্তিকা চুল বাঁধা হয়ে গেল, ও বাড়ি গিয়ে একটুখানি খাবে। ওর মা হয়তো রেডি হয়ে রয়েছে, ও খাবে, ও একটুখানি রেডি হবে। আসলে সেরকম তো রেডি হওয়ার ব্যাপার নেই। তো রেডি হয়ে তারপরে ওরা চলে যাবে। আর আমরা দেখো বেরিয়েও গেছি, আমাদের সময়ের থেকে আমরা আধা ঘন্টা লেটেই বেরোলাম। আর এখন যদিও খুব একটা বেশি জ্যাম নেই, তো আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছেই গেছি। আসলে সবার কাছে শুনছিলাম যে 1.5 ঘন্টা মতন সময় লাগে, কিন্তু সেই সব জ্যামের টাইমে হয়তো হয়, কিন্তু এখন আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। মানে এখন যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে জ্ঞানমঞ্চ অনেকটাই কাছে, আর এখানটা টাইমে দেখাচ্ছে 45 মিনিট। তো 1 ঘন্টার মধ্যে তো আমরা এখানে পৌঁছেই গেলাম। আর এটা জ্ঞানমঞ্চ, এটা না একটা স্কুল, স্কুলের মধ্যেই একটা অডিটোরিয়াম। আর এখানটায় বেশ অনেক শো হয়, স্যাররা এর আগে শো করেছেন এখানটায়। তো এটা খুব এমনি বাইরে লোকেশনটা খুব ভালো, কিন্তু গ্রিন রুম বা স্টেজ বেশ অনেকটাই ছোট। তো গ্রিন রুম ছোটোর জন্যে এত ভিড়ভাট্টা হচ্ছিল। অন্যান্য প্রোডাকশানের মেয়েরাও সব রেডি হচ্ছে, আমাদের মেয়েরা রেডি হচ্ছে, তো সব ধাক্কাধাক্কি লেগে যাচ্ছিল। তার মধ্যে যেসব মেকআপ ম্যানরা, যেসব ড্রেসার দিদিরা, সবাই একসাথেই সবাই বসে রয়েছে এখানটায়। তো সবার রেডি হয়ে গেছে, এখন স্যারেদের একটা পারফরমেন্স চলছে। তো দুটো স্যারই ওনাদের গুরুদের উদ্দেশ্য করে একটা গুরু বন্দনা করছেন। তো গুরু বন্দনার তো খুবই সুন্দরই করবেন, যেহেতু স্যারেদের প্রোগ্রাম তো অসাধারণ তো হবেই। তো তেমন স্যারেরা প্রোগ্রাম করছেন। আর এরপরেই হবে আঙ্গিকাম, যেটা আমার মেয়েদের, আমার মেয়েদের সঙ্গে বড়দেরও আছে। তো ওরা রেডি হয়ে রয়েছে, পুরো সাউথ একটা লুক, সুন্দর একটা সাদা শাড়ি, আর তার সঙ্গে আসলে সাদা ধুতি শাড়ি, আর তার সঙ্গে সবার টেম্পল জুয়েলারি, খুব সুন্দর লাগছে এখানটায়। আর স্যার পজিশান দেখিয়ে দিচ্ছেন যে কে কোথায় দাঁড়াবে। আসলে প্রথম পজিশানটা দেখিয়ে দিলে পরে আর ওদের কোনো অসুবিধা হবে না। আর পজিশানের উপর করে লাইট পড়বে, সব কিছু পড়বে, ওই জন্যে। তো এই যে এখন শুরু হচ্ছে আঙ্গিকামের। আর আমি না কোনো কিছুরই সাউন্ড এখানে দিতে পারলাম না, যদি আমি সাউন্ড দিই তাহলে কপিরাইট চলে আসবে। আমি না সব ফেসবুকে দিয়ে দেবো, তোমরা ফেসবুক থেকে একটু দেখে নিও। ফেসবুকে ব্লগার দীপিকা বলেই আমার যে অ্যাকাউন্টটা সেটা আছে। তো এই যে এখন হচ্ছে, হওয়ার পরে এখন হচ্ছে একটা মুদ্রার, আসলে আঙ্গিকাম হয়ে গেছে, এখন মুদ্রার নাচটা হচ্ছে, যেটা একদম পুরো প্রপার ভারতনাট্যমের মুদ্রার, সেই মুদ্রাটাই হচ্ছে। তো ওদের হয়ে গিয়ে ওরা পরের প্রোডাকশানের জন্য রেডি হয়ে গেছে, পরের ওদের রবীন্দ্রনাথের ঝুলন। আর তার মধ্যে স্যারের এখন আর একটা শো হচ্ছে, স্যার আর একটা পারফরমেন্স করছে, সেটা নীলমাধব, জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে। তো স্যার হয়েছেন বিষ্ণু, আর যে পাশে স্যারের অন্য স্টুডেন্টরা, এখানে স্যারের কলিগেরা, স্যারের স্কুলের একজন দুজন আছেন। তো এখানে প্রচুর ছেলেমেয়ের প্রয়োজন, স্যার সবাইকে জোগাড়ও করেছেন। তো এটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রোডাকশানে এত ভালো হয়েছে। কিন্তু আমার পার্সোনালি পছন্দ উমাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর সেটা করেছে আরোহী সিজাদের সঙ্গেই প্রত্যেকটা রিহার্সাল সিজাদের সঙ্গেই ছিল, আরও অন্য জায়গায় নাচ শেখে। তো খুবই সুন্দর পারফরমেন্স হয়েছে, প্রত্যেকটা প্রোডাকশানই এত ভালো হয়েছে। এটাই উমা, আর যেটা গামছা শাড়ি সেটাই আরোহী। তো খুব সুন্দর এটা হয়েছে, এটা দেখলে না চোখে জল চলে আসবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।